নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা জিকে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। চলে যাও প্রথম কোশ্চেনে। কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত? অপশন রয়েছে তুঙ্গভদ্র, কুন্না, গোদাবরী নাকি মহানদী। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, তুঙ্গভদ্রা নদীর তীরে কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগরটি অবস্থিত। বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। এটি চতুর্দশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত হয়েছিল। চলে যাও পরের কোশ্চেনে। নিম্নের কোনটি বাবরের জন্মভূমি ছিল? অপশনে রয়েছে দেখো, ফারঘানা, সমরখন্দ, বুখারা, সুগদিয়ানা। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ফারঘানা। বাবরের জন্মভূমি ছিল ফারগানা। বাবর ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি তৈমুর এবং চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তার আসল নাম ছিল জহিরুদ্দিন মুহাম্মদ। চলে যাও পরের কোশ্চেনে। মেসোপটেমিয়ার শ্রীপটে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত? অপশনে রয়েছে মেহুলা, দিলমুন, মগন নাকি উরু। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, মেহুলা। চলে যাও পরের কোশ্চেনে। জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থঙ্কর কে? অপশনে রয়েছে দেখো, ঋষভদেব, নেমিনাথ, পার্শ্বনাথ নাকি বর্ধমান। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ঋষভদেব। জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভদেব। টোটাল 24 জন তীর্থঙ্কর রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 23তম তীর্থঙ্কর, যার নাম হচ্ছে পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর হচ্ছে বর্ধমান অর্থাৎ মহাবীর। চলে যাও পরের কোশ্চেনে। কুষাণরা মধ্য এশিয়ার কোন উপজাতির উত্তরসূরি ছিলেন? অপশনে রয়েছে দেখো, হিউংনু, ছোট ইউচি, উসান নাকি মহান ইউচি। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, মহান ইউচি জাতির বংশধর ছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন। অপশনে রয়েছে দেখো, যুক্তরাজ্যে, দক্ষিণ আফ্রিকায়, ভারতবর্ষে নাকি জিম্বাবুয়েতে। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন। চলে যাও পরের কোশ্চেনে। গৌতম বুদ্ধের জন্মস্থান হলো? অপশনে রয়েছে দেখো, কপিলাবস্তু, সারনাথ, বুদ্ধগয়া নাকি লুম্বিনী। সঠিক অ্যান্সারটি অপশন ডি, লুম্বিনীতে গৌতম বুদ্ধের জন্মস্থান। চলে যাও পরের কোশ্চেনে। পলাশির যুদ্ধ হয়েছিল? অপশনে রয়েছে দেখো, 1757 সালে, 1758 সালে, 1857 সালে নাকি 1858 সালে। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, 1757 সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদৌল্লা ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশি নামক স্থানে যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল তাকেই পলাশির যুদ্ধ বলা হয়। আর দেখো অপশনে রয়েছে 1857, যেটি হচ্ছে মহাবিদ্রোহের সময়কাল। চলে যাও পরের কোশ্চেনে। মেগাস্তিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? অপশনে রয়েছে দেখো, পল্লব, মৌর্য, গুপ্ত নাকি চালুক্য। সঠিক অ্যান্সারটি অপশন বি, মৌর্য। মেগাস্তিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য বংশের ইতিহাস জানা যায়। মেগাস্তিনিস ছিলেন গ্রিক সেলুকাস প্রেরিত একজন গ্রিক দূত। চলে যাও পরের কোশ্চেনে। পাল বংশের প্রতিষ্ঠাতা কি? অপশনে রয়েছে দেখো, ধর্মপাল, গোপাল, মহিপাল নাকি দেবপাল। সঠিক অ্যান্সার অপশন বি, গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। গোপাল প্রায় 750 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন বলে মনে করা হয়। এছাড়া গোপালের স্থলাভিষিক্ত হন তার পুত্র ধর্মপাল। চলে যাও পরের কোশ্চেনে। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? অপশনে রয়েছে দেখো, মহীশূর, আইহোল, হাম্পি নাকি কাঞ্চিপুরম। সঠিক অ্যান্সারটি অপশন সি, হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। চলে যাও পরের কোশ্চেনে। নিম্নের কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? অপশনে রয়েছে দেখো, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড হেস্টিং নাকি লর্ড ডালহৌসি। সঠিক অ্যান্সার অপশন ডি, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতিটি প্রবর্তন করেন। লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1853 সালে রেলপথে যাত্রীবাহী ট্রেন, 1852 সালে বৈদ্যুতিক টেলিগ্রাফ এবং 1854 সালে অভিন্ন ডাকঘর চালু করেছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশনে রয়েছে দেখো,
অ্যালান অক্টোভিয়াম হিউম, WC ব্যানার্জি, দাদাভাই নৌরোজি নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? সঠিক অ্যান্সারটি অপশন বি, WC ব্যানার্জি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি। চলে যাবো পরের কোশ্চেনে। গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহের নীতি পরীক্ষা করেন? অপশন রয়েছে চম্পারণ, আহমেদাবাদের সুতো কলের ধর্মঘট, খেদা সত্যাগ্রহ নাকি রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ? সঠিক অ্যান্সারটি অপশন এ, বিহারের চম্পারণ। গান্ধীজি বিহারের চম্পারণে 1817 সালে প্রথম সত্যাগ্রহের নীতি পরীক্ষা করেন। চলে যাবো পরের কোশ্চেনে। জৈন মতে নিচের কোনটি ত্রিরত্নের অংশ নয়? অপশনে রয়েছে দেখো সম্যক পঞ্চমহাব্রত, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র নাকি সম্যক দর্শন? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, সম্যক পঞ্চম মহাব্রত। এটি ত্রিরত্নের অংশ নয়। চলে যাবো পরের কোশ্চেনে। খেরওয়ারি হুল বলতে কি বোঝাতো? অপশন রয়েছে চুয়ার বিদ্রোহকে, পাইক বিদ্রোহকে, সাঁওতাল বিদ্রোহকে নাকি নীল বিদ্রোহকে? সঠিক অ্যান্সারটি অপশন সি, সাঁওতাল বিদ্রোহকে বোঝাতো। চলে যাবো পরের কোশ্চেনে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি। অপশনে রয়েছে দেখো কত সালটা, 1947 সালে, 1948 সালে, 1949 সালে নাকি 1950 সালে? সঠিক অ্যান্সারটি অপশন বি, 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেন। চলে যাবো পরের কোশ্চেনে। নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? অপশনে রয়েছে দেখো মেদিনীপুর, দমদম সেন্ট্রাল জেল, মুজাফফরপুর নাকি প্রেসিডেন্সি জেল কলকাতা? সঠিক অ্যান্সার অপশন সি, মুজাফফরপুর জেলে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। চলে যাবো পরের কোশ্চেনে। নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? অপশনে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম নাকি স্পেন? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম, স্পেন এই চারটি দেশগুলির মধ্যে স্বাধীন রাষ্ট্র নয় হচ্ছে স্কটল্যান্ড। চলে যাবো পরের কোশ্চেনে। ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ রয়ের নাম জড়িয়েছিল? অপশনে রয়েছে দেখো লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন নাকি লর্ড হার্ডিঞ্জ? সঠিক অ্যান্সারটি অপশন বি, লর্ড রিপনের নাম জড়িয়েছিল। ইলবার্ট বিল বিতর্ক যখন চলছিল তখন সেই সময়ের গভর্নর ছিল লর্ড রিপন। চলে যাবো পরের কোশ্চেনে। ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? অপশনে রয়েছে দেখো লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন নাকি লর্ড হার্ডিঞ্জ? সঠিক অ্যান্সারটি অপশন বি, লর্ড রিপন। ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে লর্ড রিপন ভাইসরয়ের নামটি জড়িয়েছিল। চলে যাবো পরের কোশ্চেনে। কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? অপশনে রয়েছে দেখো সঞ্জীবনী পত্রিকা, হিতবাদী পত্রিকা, যুগান্তর পত্রিকা নাকি অমৃত বাজার পত্রিকা? সঠিক অ্যান্সারটি অপশন এ, সঞ্জীবনী পত্রিকা। 1905 সালের 6 জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসেবে বয়কটের ঘোষণা করে। এই সংবাদপত্রটি শুরু করেছিলেন কে মিত্র। চলে যাবো পরের কোশ্চেনে। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? অপশনে রয়েছে দেখো 1175 খ্রিস্টাব্দে, 1191 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে নাকি 1206 খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সারটি অপশন বি, 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল। মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। বর্তমানে হরিয়ানা থানেশ্বরের নিকট তরাইন নামক শহরের নিকট এটি সংগঠিত হয়েছিল। চলে যাবো পরের কোশ্চেনে। কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? অপশনে রয়েছে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সঠিক অ্যান্সারটি অপশন এ, দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা। চলে যাবো পরের কোশ্চেনে। অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশনে রয়েছে শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ নাকি রবার্ট নাইট? সঠিক অ্যান্সার অপশন বি, শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন, প্রথম সম্পাদক। চলে যাবো পরের কোশ্চেনে। কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশনে রয়েছে 1800 খ্রিস্টাব্দ, 1817 খ্রিস্টাব্দ, 1855 খ্রিস্টাব্দ নাকি 1857 খ্রিস্টাব্দ? সঠিক অ্যান্সার অপশন বি, 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। চলে যাবো পরের কোশ্চেনে। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? অপশনে রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ, 10 রাজার যুদ্ধ, 100 রাজার যুদ্ধ,
নাকি দেব অসুরের যুদ্ধ? সঠিক অ্যান্সার অপশন বি, দশরাজার যুদ্ধের কাহিনী ঋগ্বেদে বর্ণিত রয়েছে। চলে যাবো পরের কোশ্চেনে। কোন মুঘল বাদশাহর সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? অপশন রয়েছে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সার অপশন সি, জাহাঙ্গীরের সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত। চলে যাবো পরের কোশ্চেনে। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? অপশনে রয়েছে মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল নাকি ধোলাবিরা। সঠিক অ্যান্সার অপশন ডি, ধোলাবিরাতে সিন্ধু সভ্যতার বৃহত্তম শিলালেখটি পাওয়া গেছে। চলে যাবো পরের কোশ্চেনে। মোল্লা অভ্যুত্থান ছিল মূলত একটি উপজাতিক আন্দোলন, কৃষক আন্দোলন, সাম্প্রদায়িক আন্দোলন নাকি বিপ্লবী আন্দোলন? সঠিক অ্যান্সারটি অপশন বি, কৃষক আন্দোলন। মোল্লা অভ্যুত্থান ছিল মূলত একটি কৃষক আন্দোলন। চলে যাবো পরের কোশ্চেনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? অপশনে রয়েছে দেখো ঐতরীয় ব্রাহ্মণ, তৈতরীয় সংহিতা, শতপথ ব্রাহ্মণ নাকি পরাশর সংহিতা। সঠিক অ্যান্সার অপশন ডি, পরাশর সংহিতা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন। চলে যাবো পরের কোশ্চেনে। কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিল? অপশনে রয়েছে দেখো মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস নাকি মতিলাল নেহরু। সঠিক অ্যান্সারটি অপশন এ, মহাত্মা গান্ধী সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল। সালটি ছিল 1919 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর। চলে যাবো পরের কোশ্চেনে। মহারানীর ঘোষণাপত্রের তারিখ কি ছিল? অপশনে রয়েছে দেখো 1 নভেম্বর 1858, 10ই মে 1857, 29শে মার্চ 1857 নাকি 1 ফেব্রুয়ারি 1807। সঠিক অ্যান্সারটি অপশন এ, 1 নভেম্বর 1858 সালে মহারানীর ঘোষণাপত্রের তারিখটি ছিল। অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র 1 নভেম্বর 1858 সালে ঘোষিত হয়েছিল। চলে যাবো পরের কোশ্চেনে। মুঘল যুগে রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে বোঝায়? অপশনে রয়েছে দেখো পরিমাপ, প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ, শস্য উৎপাদনের মোট পরিমাণ নাকি মোট উৎপাদনের 1/3। সঠিক অ্যান্সারটি অপশন বি, মুঘল যুগে রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে বোঝায় প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণকে। চলে যাবো পরের কোশ্চেনে। কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? অপশনে রয়েছে দেখো স্যার সৈয়দ আহমেদ খান, ধন্দ কেশব কার্ভে, স্যার উইলিয়াম হান্টার নাকি স্যার আশুতোষ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সারটি অপশন বি, ধন্দ কেশব কার্ভে ছিলেন ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। চলে যাবো পরের কোশ্চেনে। জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনে রয়েছে দেখো ডক্টর জাকির হোসেন, মোহাম্মদ আলী, শৌকত আলী নাকি আগা খান। সঠিক অ্যান্সারটি অপশন এ, ডক্টর জাকির হোসেন ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা। চলে যাবো পরের কোশ্চেনে। ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে? অপশনে রয়েছে 1946 সালে, 1945 সালে, 1940 সালে নাকি 1942 সালে। সঠিক অ্যান্সারটি অপশন এ, 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসেন। চলে যাবো পরের কোশ্চেনে। আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিলেন? অপশনে রয়েছে দেখো আইনুল মুলতানি, নুসরত খান, মালিক কাফুর নাকি উলুগ খান। সঠিক অ্যান্সার অপশন সি, মালিক কাফুর। আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিল বিশ্বস্ত মালিক কাফুর। চলে যাবো পরের কোশ্চেনে। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? অপশনে রয়েছে দেখো 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে, 2রা জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে, 31শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দে নাকি 8ই ডিসেম্বর 1930 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সারটি অপশন এ, 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে প্রথম ভারতের স্বাধীনতা দিবসটি পালিত হয়েছিল। চলে যাবো পরের কোশ্চেনে। ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কাকে অভিহিত করা হয়? অপশনে রয়েছে দেখো মহাত্মা গান্ধী, অ্যালান অক্টোবিয়ান হিউম, লোকমান তিলক নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। সঠিক অ্যান্সারটি অপশন বি, অ্যালান অক্টোবিয়ান হিউমকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক হিসেবে অভিহিত করা হয়। চলে যাবো পরের কোশ্চেনে। আকবর ইবাদত খানা নির্মাণ করেন কোন সালে? অপশনে রয়েছে 1575 সাল খ্রিস্টাব্দে,
1568 খ্রিস্টাব্দে, 1571 খ্রিস্টাব্দে নাকি 1562 খ্রিস্টাব্দে? অপশন এ 1575 খ্রিস্টাব্দে আকবর ইবাদত খানা নির্মাণ করেন। চলে যাবো পরের কোশ্চেনে। ভারতে প্রথম ইংরাজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? অপশনে রয়েছে বাল গঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, জে এ হিকি নাকি লর্ড উইলিয়াম। সঠিক অ্যান্সার অপশন সি, জে এ হিকি ভারতের প্রথম ইংরাজি ভাষায় সংবাদপত্র চালু করেন। চলে যাবো আজকে শেষ কোশ্চেনে। ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। অপশনে রয়েছে শের শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, বাহলুল খান লোদি নাকি হুমায়ুন। সঠিক অ্যান্সার অপশন এ, শের শাহ। ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন শের শাহ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।